ছোট থেকে বড় হয়ে গেলাম, আজ অব্দি তো কোনোদিন এই প্রবলেম দেখতে হলো না। এখন হঠাৎ করে আবার এত হেয়ার ফল কি করে হতে লাগলো? এরকম যদি 1-2 মাস চলে তার মানে তো আমি ন্যাড়া হয়ে যাবো মনে হচ্ছে। কিন্তু আমার তো এখনো বিয়েও হয়নি। সবকিছুই তো ঠিক করছি, ওয়ার্কআউট করছি, ডায়েট করছি, কোনো ব্যাড হ্যাবিটও নেই আমার। ব্যাড হ্যাবিট? ওয়েল ওয়েল ওয়েল, তুমি যদি এই ভিডিওটা ক্লিক করছো তার মানে এখানে হাই চান্সেস কি তুমি এখনো মাস্টারবেট করো। আর সেই জন্য এই জিনিসটা তোমার জানা খুবই দরকার কি মাস্টারবেশন করলে আদেও কি তুমি 6 মাস পর টাকলা হয়ে যাবে। আমি জানি এটাকে নিয়ে রোজ দিন ইন্টারনেটে অনেক ভিডিও, অনেক টপিক, অনেক মিথ ছড়াতেই থাকে। আর তোমার মাথায় এই ভিডিওটা দেখার সময় যে যে চিন্তা ভাবনাগুলো আছে সেই সেম চিন্তা ভাবনাগুলো আমার মাথায়ও ছিল। আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে আমি তোমার সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে আমরা এটা দেখে নেবো যে সায়েন্স কি বলে। তো চলো এবার তোমাদের সামনে সরাসরি গুগলকে জিজ্ঞেস করে দিই। আমাদের গুগল খুলে গেছে, এখানে আমি টাইপ করে নেবো does masturbation causes hair fall চলে এসছে। তো এখানে দেখে নেবো সায়েন্স কি বলছে। নো, masturbation doesn't cause hair fall. The belief that masturbation leads to hair loss is a myth and there is no scientific evidence that support it. Hair loss is primarily caused by genetics, hormonal imbalance and other factors like stress and diet. সায়েন্টিফিক দিক থেকে যদি তুমি দেখতে যাও তাহলে মাস্টারবেশনের সাথে হেয়ার লসের কোনো সম্পর্ক নেই। তো যেমন কি আমরা সায়েন্টিফিক স্টাডি দেখলাম, সায়েন্সের হিসাবে আমাদের মাস্টারবেশন হেয়ার লসের সাথে কোনো রকম ভাবে লিঙ্ক নেই। ওয়েট, তোমাদের মধ্যে একজনও আমার এই পয়েন্টটা থেকে ডিনাই করতে পারবে না যে ভাই আমরা যখন একটা ইয়াং এজে থাকি আমরা ডায়েটের কোনো ঠিক ঠিকানা থাকে না। স্পেশালি ইন্ডিয়ানসদের মধ্যে, আমাদের মধ্যে ভাই ডায়েট নিয়ে ওই অ্যাওয়ারনেসটাই থাকে না, ওই ইম্পর্টেন্সটাই আমরা বুঝি না। ডায়েটের ম্যাক্রো নিউট্রিয়েন্ট কাকে বলে, মাইক্রো নিউট্রিয়েন্ট কাকে বলে, এইসব আমরা কোনোদিনই বুঝি না। আমাদের ইন্ডিয়ান ডায়েট হলো কার্ব ফোকাস, ঠিক আছে, নিউট্রিশন ফোকাস না, কার্বস ফোকাস। আমরা বেশিরভাগ ভাত, পেট ভরে ভাত খা তোর সব হয়ে যাবে, পেট ভরে ভাত খা। আর সেই পেট ভরে ভাতটাও আমরা ঠিক করে খাই না, ঠিক আছে। তো এবার প্রবলেমটা কি হচ্ছে, আমাদের ডায়েট নিয়ে একদমই অ্যাওয়ারনেস নেই, ঠিক আছে। তো এখানে গেমটা পুরোপুরি ঘুরে যাচ্ছে। দেখো একটা বেসিক টিনেজারের লাইফ কেমন হয়, বাড়িতে যেটা দিচ্ছে মা বা ওটা কি অল্প স্বল্প ভাবে খাচ্ছে, সেরকম ওর খেতে ইন্টারেস্টও লাগে না, কারণ তখন সবে ভাই ও জাঙ্ক ফুড খাওয়া শুরু করে ভালো মতো। আর তার ডায়েটের মধ্যে এমনিতেই ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্টের অনেক ডেফিসিয়েন্সি থাকে। বডিতে দেখতে গেলে ডেফিসিয়েন্সির অভাব পাওয়া যাবে না, এত ডেফিসিয়েন্সি দেখা যাবে। আর সেই সিচুয়েশনে যখন সে মাস্টারবেশন করা শুরু করে, একবার, দুবার, চারবার, যখন সেই লুপটায় ফাঁসা শুরু করে ভাই, তারপর তার বডিতে যে বেসিক নিউট্রিশনটা যাচ্ছিল সেটাও ভাই তার থ্রু লস হয়ে যায়। আর তারপরেই শুরু হয় ভাই হেয়ার কোয়ালিটি, স্কিন কোয়ালিটি খারাপ হওয়া। এখানে আমার অনেক কথা হতেই পারে যে সায়েন্সের বিপরীত যাচ্ছে, কিন্তু একটা কথা আমি বলে দিই, যতজন আমার থেকেও সিনিয়র এখানে আছো যারা এটা নিজের টিনেজে করেছো, তারা সবাই এটা দিয়ে রিলেট করবে যে ভাই মাস্টারবেশন করলে স্কিন আর হেয়ার কোয়ালিটি খারাপ হয়। আর যদি আমার কথা জিজ্ঞেস করো না ভাই, আমি নিজের লাইফের প্রতিটা ইনসিডেন্টকে ভালোভাবে অবজার্ভ করি, ঠিক আছে, আমি সবকিছু অবজার্ভ করি। কোনো প্রবলেম আসলে আমি তাকে অবজার্ভ করি, তারপর সিচুয়েশন অটোমেটিক বার করি। তো এই জিনিসটাকে আমি খুব কম এজের মধ্যে অবজার্ভ করেছিলাম যে যখন আমি মাস্টারবেশন করতাম তখন আমার স্কিন আর হেয়ার কোয়ালিটি খারাপ হতো। তখন আমি নিউট্রিশনের মানে বুঝতাম না, কিন্তু আমি এটা বুঝতাম যে এটা যখন করছি আমার স্কিন আর হেয়ার কোয়ালিটি খারাপ হচ্ছে। তো যারা মাস্টারবেশন অ্যাডিকশনে আছো সবার আগে ভাই এটা বলবো যে আমি একটা প্রপার ভিডিও বানিয়েছি ওটার জন্য। যদি ছাড়তে চাও তাহলে ওই ভিডিওটা দেখে নিও, আর যদি নাও ছাড়ো তাহলে অ্যাটলিস্ট নিজের ডায়েটের মধ্যে ভাই একটু সবজি, একটু প্রোটিন, আর যদি সবজি না খেতে পারো তাহলে নিজের ডায়েটের মধ্যে একটা ভালো মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট অ্যাড করো, যেটা 200-300 টাকায় হয়ে যাবে তোমার 1-2 মাসের জন্য। আর প্রোটিনে কোনো সাবস্টিটিউট নেই ভাই, প্রোটিনে তোমাকে বাড়ির ফুডই খেতে হবে, ওটাই সব থেকে বড়। ওর মধ্যেও তোমরা অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাবে। বাড়ির ফুড খাও, চিকেন খাও, এগস খাও, মাছ খাও, এইসব জিনিসকে নিয়ে ডায়েটে অ্যাড করো, আর তারপর দেখো তোমার স্কিন আর হেয়ার কোয়ালিটি কত ইমপ্রুভ হচ্ছে। তো এতক্ষণ তোমাদের আমি চোটটা দেখালাম, ঠিক আছে, চোটের মহরামটা এবার আমি তোমাদের দেবো। কারণ বলার আগে আর একটা কথা আছে এখানে, দেখো যারা একটু এডুকেটেড, ঠিক আছে, যারা এসব জিনিস নিয়ে অল্প হলেও স্টাডি করে, তারা ভাবে যখন আমরা মাস্টারবেশন করি তখন আমরা টেস্টোস্টেরনটা যখন হাই হয় আমাদের ডিএসটিটাও হাই হয়ে যায়, কিন্তু এরকম আদেও না ভাই। টেস্টোস্টেরনটা খুব কম সময়ের জন্যই হাই হয়, তারপর আবার কিছুক্ষণ পর ওটা নিজের বেস লেভেলে ফিরে আসে। তো এখানে একটা মিথ বাস্ট করলাম যে ভাই মাস্টারবেশন করলে কোনো রকম ভাবে ডিএসটি বাড়ে না, ঠিক আছে। তো এবার মেন কারণগুলো তোমাদের বলছি। দেখো মেন কারণ 1 নম্বর হলো তোমার নিউট্রিশনের ডেফিসিয়েন্সি। যখন তুমি একটা প্রোটিন রিচ আর মিনারেলস রিচ ডায়েট খাওয়া শুরু করবে, তোমার হেয়ার লসের মধ্যে ভাই তোমাকে জমিন আসমানের তফাৎ দেখা যাবে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হলো ভাই স্ট্রেসটাকে ম্যানেজ করো, মেডিটেশন করো, ওয়ার্কআউট করো, স্ট্রেসটাকে ম্যানেজ করো, কারণ ভাই স্ট্রেস ডাইরেক্টলি লিঙ্ক তোমার হেয়ারের সাথে। থার্ড নাম্বার পয়েন্ট হলো ল্যাক অফ স্লিপ। দেখো আমরা ইয়াং এজে আমাদের ঘুমই পাই না, আমি তো ভাই কাজের জন্য ঘুমাতে পাই না, 4-5 ঘন্টা ঘুমাই। তোমরা এটা করো না ভাই, অ্যাটলিস্ট 7 ঘন্টার ঘুম নাও। আর ফোর্থ পয়েন্ট, যেটা ছেলেরা ভাই ধ্যানই দেয় না, সব থেকে বড় কথা একটা তোমাদের বুঝতে হবে যে হেয়ারটার নিচে একটা স্কিন আছে, ঠিক আছে, যেটাকে আমরা স্ক্যাল্প বলি। তো এর নিচে একটা স্কিন আছে, ওই স্কিনটার ধ্যান রাখো। অনেকের ছেলে 99% ছেলের আমি দেখি ড্যান্ড্রাফ থাকে মাথায়। তো ভাই
ভাই ওই জিনিসটার ধ্যান রাখো ভাই, হেয়ারের ত্বকটার মানে স্ক্যাল্পটার ধ্যান রাখো, ভালো শ্যাম্পু ইউজ করো। আমি পার্সোনালি মামা আর্থ ইউজ করি, এখানে কোনো স্পন্সরশিপ নেই, তাহলে আরো অনেক ভালো ভালো কথা বলতাম। আমি যেটা ইউজ করি তোমাদের সাজেস্ট করলাম, আমি মামা আর্থ ইউজ করি ভাই, তোমরাও ইউজ করতে পারো। ভালো একটা শ্যাম্পু ইউজ করো, ভালো একটা কন্ডিশনার ইউজ করো, আর যদি বাজেট বেশি থাকে তাহলে ভাই সিরাম ইউজ করো, ঠিক আছে? সিরাম ইউজ করলে তোমাদের হেয়ার ফলে একটা ডিফারেন্স দেখতে পাবে তোমরা নর্মালি যে কোনো সিরাম। আর সিরাম ইউজ করার কারণটা এটা হলো ভাই, যখন আমাদের হেয়ার ফল হয় স্পেশালি সামার টাইমে, তখন আমাদের স্ক্যাল্পটা অনেক ড্রাই হয়ে যায়, ঠিক আছে? সোয়েট বারবার ঘাম বেরোয়, তারপর শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। যখন তুমি একটা সিরাম দেবে বাইরে থেকে, তখন সেই সিরামটা তোমার হেয়ারটাকে ময়শ্চারাইজ করবে, একটা ন্যাচারাল অয়েলি ভাব থাকবে, তখন তোমার স্ক্যাল্পটা ড্রাই হবে না। আর যারা আমার মতো গরিব, যারা সিরাম কিনতে পাও না, তারা ভাই সপ্তাহে 3 দিন অয়েলিং করো, ঠিক আছে? এটাও তোমাদের 90% কাজ করে দেবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আশা করি এই টপিকটা তোমাদের মাথা থেকে প্রপারলি আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়া যদি কোনো আরো প্রবলেম তোমাকে পারেশান করছে, তোমার মাথার মধ্যে ঘুরছে, তাহলে সেটা কমেন্ট সেকশনে ছেড়ে দাও। তার টেক কেয়ার করার দায়িত্ব আমার, কারণ এই চ্যানেলে আমি শুধুমাত্র আমার ভাইদের প্রবলেম, মানে আমরা নর্মাল ছেলেদের যে প্রবলেমগুলো হয় সেই সব প্রবলেম নিয়ে কথা বলি। আর ব্যাস এই ভিডিওটা থ্রু যত শর্টে তোমাদের জিনিসগুলো বোঝানো যায় তত শর্টে বোঝানোর চেষ্টা করেছি, কারণ এখন শর্টসের যুগ, বড় ভিডিও দেখতে বেশি কেউ পছন্দ করে না। বাট এঙ্গেজমেন্টের জন্য ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যেভাবে তোমাদের পাশে আছি তোমাদের আমার পাশে থাকতে হবে, নাহলে অ্যাট দি এন্ড আমিও কোথাও হারিয়ে যাবো, আমাকে তোমরা খুঁজে পাবে না। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। নেক্সট কোনো টপিকের উপর ভিডিও চাও কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তখন নিজেকে ভালো রাখো, নিজের ফ্যামিলিকে ভালো রাখো, আর আমাকে ভালো কি করে রাখবে, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে।